নমস্কার বন্ধুরা, আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করব পোস্ট অফিসের একটি দুর্দান্ত স্কিমের ব্যাপারে। এই স্কিমটির নাম হলো পিপিএফ অর্থাৎ পাবলিক প্রভিডেন্ট ফান্ড। তো এই পাবলিক প্রভিডেন্ট ফান্ডে আপনারা 500 টাকা থেকে 1.5 লাখ টাকা পর্যন্ত বিনিয়োগ করতে পারেন এবং এই টাকার মধ্যে আপনারা কত পার্সেন্ট সুদ পাবেন সেই ব্যাপারেই জানবো। বলা হয়েছে পোস্ট অফিসের পিপিএফ স্কিমে প্রতি বছর 500 থেকে 1.5 লাখ টাকা জমা করলে কত টাকা রিটার্ন পাবেন দেখুন। তাহলে আসুন আমরা দেখে নিই। দেখুন, বলা হয়েছে যে পোস্ট অফিস পিপিএফ স্কিম 2024। আজকের দিনে পোস্ট অফিসে একাধিক বিনিয়োগের প্রকল্প রয়েছে যেগুলিতে বিনিয়োগ করলে ম্যাচুরিটির সময় আপনি খুব ভালো রিটার্ন পাবেন। পোস্ট অফিসের স্কিমে বিনিয়োগ করা সম্পূর্ণ নিরাপদ, কারণ পোস্ট অফিসের এই স্কিমগুলি কেন্দ্র সরকার দ্বারা পরিচালিত। আজকের এই ভিডিওতে পোস্ট অফিসের এমন একটি স্কিম সম্পর্কে আলোচনা করা হয়েছে যেটিতে প্রতি বছর 50,000 টাকা জমা করে ম্যাচুরিটির সময় খুব ভালো রিটার্ন পেতে পারেন। তাহলে দেরি না করে দেখে নিন পোস্ট অফিসে প্রতি বছর 50,000 টাকা জমা করলে কত টাকা রিটার্ন পাবেন। এরপরে দেখুন, বলা হয়েছে পোস্ট অফিস পিপিএফ স্কিম। পোস্ট অফিসের একটি জনপ্রিয় স্কিম হলো পিপিএফ স্কিম, যার সম্পূর্ণ অর্থ হলো পাবলিক প্রভিডেন্ট ফান্ড। এই স্কিমে আপনি প্রতি বছর 500 টাকা থেকে শুরু করে 1.5 লক্ষ টাকা পর্যন্ত জমা করতে পারেন এবং ম্যাচুরিটির সময় খুব ভালো রিটার্ন পেতে পারেন। আসুন এবার জেনে নিই স্কিমের নাম আর পোস্ট অফিস পিপিএফ স্কিমের ব্যাপারে। দেখুন, কোথায় অ্যাকাউন্ট খুলতে পারবেন। যে কোনো পোস্ট অফিসে আপনি পিপিএফ অ্যাকাউন্ট খুলতে পারবেন। এছাড়াও সরকার স্বীকৃত ব্যাংকগুলিতে পিপিএফ অ্যাকাউন্ট খুলতে পারবেন। এরপর দেওয়া আছে অ্যাকাউন্টের প্রকারভেদ। এই স্কিমে আপনি সিঙ্গেল এবং 2 জন অথবা 3 জন মিলে জয়েন্ট অ্যাকাউন্টও খুলতে পারবেন। সর্বনিম্ন ডিপোজিটের পরিমাণ কত বলা হয়েছে। পোস্ট অফিসের পিপিএফ স্কিমে সর্বনিম্ন ডিপোজিট এর পরিমাণ হলো প্রতি বছর 500 টাকা। এবার আমরা জানবো সর্বোচ্চ ডিপোজিটের পরিমাণ। দেখুন কি বলা হয়েছে যে পোস্ট অফিসের পিপিএফ স্কিমে সর্বোচ্চ ডিপোজিট এর পরিমাণ হলো প্রতি বছর 1.5 লক্ষ টাকা। সুদের পরিমাণে কি বলা হয়েছে যে বর্তমানে পোস্ট অফিসের এই স্কিমে সুদের পরিমাণ হলো 7.10%। নমিনির সুবিধার কথা কি বলা আছে যে পোস্ট অফিসের এই স্কিমে আপনি নমিনি সুবিধা পেয়ে যাবেন। ম্যাচুরিটির সময়কাল কত, 15 বছর। লোনের সুবিধার ব্যাপারে কি বলা হয়েছে যে পোস্ট অফিসের এই স্কিম থেকে আপনি মাত্র 1% সুদে লোন নিতে পারবেন। এরপর বলা হয়েছে যে প্রি ম্যাচিউর ক্লোজের ব্যাপারে। এক্ষেত্রে আপনি প্রি ম্যাচিউর ক্লোজ করতে পারবেন, অর্থাৎ ম্যাচুরিটি হওয়ার আগে টাকা তুলে নিতে পারবেন, কিন্তু সেক্ষেত্রে অনেক শর্ত রয়েছে। এবার আমরা জানবো পোস্ট অফিসের এই স্কিমে কত টাকা জমা করলে কত টাকা রিটার্ন পাবেন তার সম্পূর্ণ তালিকা। এবার দেখে নেওয়া যাক পোস্ট অফিসের পিপিএফ স্কিমে প্রতি বছর কত টাকা জমা করলে ম্যাচুরিটির পর আপনি কত টাকা রিটার্ন পাবেন তার সম্পূর্ণ তালিকা। আসুন দেখে নিই। তো বন্ধুরা, তালিকাটি কিন্তু ভালো করে দেখে নেবেন। দেখুন, প্রতি বছরে আপনি যদি কত টাকা করে জমালে 15 বছর কত জমবে, আর জমানো টাকার উপর সুদ আপনাকে কত দেওয়া হবে, আর মোট রিটার্ন আপনি কত পাবেন। 500 টাকা যদি আপনি প্রতি বছর জমান তাহলে 7,500 টাকা 15 বছরে হবে 6,061 টাকা হলো আপনার সেই টাকার জমানোর উপর সুদের পরিমাণ, আর মোট রিটার্ন পাবেন 13,561 টাকা। 1,000 টাকা যদি প্রতি বছর করে জমান তাহলে 15 বছরে হবে 15,000 টাকা, আর জমানো টাকার উপর সুদের পরিমাণ হবে 12,121 টাকা, আর মোট রিটার্ন পাবেন 27,121 টাকা। 2,000 টাকা যদি প্রতি বছর জমান তাহলে 30,000 টাকা 15 বছরে জমবে, আর 24,243 টাকা হবে আপনার সুদের পরিমাণ। মোট রিটার্ন পাবেন 54,243 টাকা। 3,000 টাকা জমালে হবে 45,000 টাকা, আর 36,361 টাকা হবে সুদ, আর 81,361 টাকা আপনি রিটার্ন পাবেন। 5,000 টাকা প্রতি বছর জমালে 75,000 টাকা 15 বছর হবে 60,660 টাকা হবে মোট সুদ। 1,35,660 টাকা কিন্তু আপনি রিটার্ন পাবেন। 7,000 টাকা যদি প্রতি বছর জমান 15 বছর হবে 1,05,000 টাকা। 84,850 টাকা হবে মোট সুদ, আর আপনি মোট রিটার্ন পাবেন 1,89,850 টাকা। 10,000 টাকা প্রতি বছর জমালে 1,50,000 টাকা হবে 15 বছরে, আর 1,21,214 টাকা হবে আপনার সুদের পরিমাণ। আপনি মোট রিটার্ন পাবেন 2,71,214 টাকা। 12,000 টাকা যদি প্রতি বছর জমান তাহলে 1,80,000 টাকা হবে 15 বছরে, 1,45,457 টাকা হবে আপনার সুদ। 3,25,457 টাকা আপনি রিটার্ন পাবেন। 15,000 টাকা প্রতি বছরে জমালে 2,25,000 টাকা 15 বছরে জমবে। 1,81,821 টাকা হবে সুদ। 4,06,821 টাকা আপনি রিটার্ন পাবেন। 20,000 টাকা করে জমালে 15 বছর হবে 3 লাখ টাকা। 2,42,428 টাকা আপনি সুদ পাবেন, আর 5,42,428 টাকা আপনি মোট রিটার্ন পাবেন। এবার আমরা জানবো বিনিয়োগের বোনাস টিপসের ব্যাপারে। পোস্ট অফিস পিপিএফ স্কিমে অনেকেই ইনভেস্টমেন্ট করে, কিন্তু পিপিএফে বিনিয়োগ করার একটি নির্দিষ্ট সময় রয়েছে যে সময়ে বিনিয়োগ করলে আপনি সবথেকে বেশি রিটার্ন পাবেন। দেখুন, বলা আছে পিপিএফে আপনি যদি প্রতি মাসে টাকা জমা করেন তাহলে প্রত্যেক মাসের 1 থেকে 5 তারিখের মধ্যে টাকা জমা করলে তুলনামূলক বেশি রিটার্ন পাবেন। আপনি যদি বছরে 4 বার টাকা জমা করেন তাহলে জানুয়ারি, জুলাই, এপ্রিল এবং অক্টোবরের 1 থেকে 5 তারিখের মধ্যে টাকা জমা করলে বেশি রিটার্ন পাবেন।
আপনি যদি বছরে দুবার টাকা জমা করেন তাহলে এপ্রিল এবং অক্টোবর মাসের 1 থেকে 5 তারিখের মধ্যে টাকা জমা করলে বেশি রিটার্ন পাবেন। আপনি যদি বছরে একবার টাকা জমা করতে চান তাহলে এপ্রিল মাসের 1 থেকে 5 তারিখের মধ্যে টাকা জমা করলে বেশি রিটার্ন পাবেন আপনারা। তো বন্ধুরা দেখে নিলেন, আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করলাম পোস্ট অফিসের একটি দুর্দান্ত স্কিমের ব্যাপারে, যে স্কিমটির নাম হলো পাবলিক প্রভিডেন্ট ফান্ড। তো এখানে আপনারা কত থেকে কত টাকা জমা করতে পারেন, কত বছরে আপনারা কত টাকা করে সুদ পাবেন, সমস্ত কিছুই আলোচনা করেছি। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। আর ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন। আরও এরকম নিত্য নতুন স্কিম আপডেট সম্পর্কে জানার জন্য আমাদের এই চ্যানেল গভর্নমেন্ট স্কিম পুরো চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর এই ভিডিওটি দেখার জন্য আপনাদের সকলকেই অসংখ্য ধন্যবাদ।